আজকে শুরুতেই পিসিআর কে বলবো একটা ছবি দেখাতে। এই ছবিটা বাংলার ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পিসিআর ছবিটা প্লে করো একবার। ছবিটা দেখুন, ছবিটা ভালো করে দেখুন, ভালো করে ছবিটা দেখুন। নিশ্চয়ই বুঝতে পারছেন ছবিটা কিসের। ছবিটা একটা রেল স্টেশনের। ভাবছেন নতুন কি রেল স্টেশন? এই ছবি আমরা দেখতে অভ্যস্ত, যারা এই রাজ্যে থাকি, বিভিন্ন রেল স্টেশন এই শহরে থাকি, তারা কলকাতায় আমরা দেখেছিলাম শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে এরকম ছবি। কিন্তু এই ছবিটা একটু আলাদা। এই ছবিটা যারা শুয়ে আছেন কাপড় পেতে, তারা অনেকেই চাকরি প্রার্থী। আবারও বলছি, যারা কাপড় পেতে শুয়ে আছেন তারা অনেকেই চাকরি প্রার্থী, তারা অনেকেই এ রাজ্যের চাকরি প্রার্থী, তারা অনেকেই এ রাজ্যে চাকরি প্রার্থী। প্রশ্ন উঠতেই পারে, এ রাজ্যে চাকরি প্রার্থীরা পাটনা রেল স্টেশনে কি করছেন? এ রাজ্যে চাকরি প্রার্থীরা পাটনা রেল স্টেশনে কি করছেন ভাবছেন তো? উত্তরটা পাবেন এই প্রতিবেদনে। দেখুন, হাজার হাজার স্কুল রয়েছে, লক্ষ লক্ষ পড়ুয়া রয়েছে, শিক্ষকের অভাব রয়েছে, কিন্তু তারপরেও সরকারি স্কুলে শিক্ষক নেই, কারণ শিক্ষক নিয়োগটাই হচ্ছে না। আছে বলতে কোটি কোটি টাকার শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত আর মামলা মকদ্দমা। তাই বাংলার শিক্ষিত চাকরি প্রার্থীরা আজ পরিযায়ী। চাকরির আশায় তাঁরাই এখন ভিন রাজ্যে, বিহারের দিকে তাকিয়ে। এটা পাটনা রেল স্টেশনের ছবি। স্টেশনের মেঝেতে যাত্রীদের শুয়ে বসে থাকার ছবিটা নতুন নয়, কিন্তু পাটনা স্টেশনের মেঝেতে যারা শুয়ে রয়েছেন, যারা অপেক্ষায় রয়েছেন, তারা পর্যটক নন, তারা বাংলার শিক্ষিত বেকার সমাজের একাংশ। প্রতিবেশী রাজ্যে বিহার সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট চলছে। 18ই মে থেকে বিহারে নবম দশমের টেট শুরু হয়েছে। সূত্রের খবর, সেই পরীক্ষায় বসেছেন বাংলার কয়েক হাজার চাকরি প্রার্থী। কোচবিহার, শিলিগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা বিহারে গিয়েছিলেন। আমাদের অনেকদিন পরীক্ষা হয়নি, বিএড করা প্রায় 6 বছর হয়ে গেল, একটা এসএসসি পেলাম না, সেজন্য বিহারে বেরিয়েছিল আর কি। খারাপ লাগলেও তো করার কিছু নেই না। বিহারে আশা করি এমনি জেনুইন ভাবেই নিয়োগ হবে, মানে বেঙ্গলের মতো আর কি হবে না আর কি। বিহারে 11ই জুন থেকে শুরু হবে একাদশ দ্বাদশ শ্রেণীর টেট। তাতেও বাংলার অনেকে আবেদন করেছেন বলে খবর। পেটের তাগিদে বাংলার চাকরি প্রার্থীরা বিহারে ছুটছেন, কারণ 2016 পর রাজ্যে আর এসএসসির নিয়োগ পরীক্ষা হয়নি। তৃণমূল সরকারের আমলে দুবার এসএসসির নিয়োগ পরীক্ষা হয়েছে। বাম আমলের শেষ দিকে প্রতি বছর নিয়মিত এসএসসির নিয়োগ হতো। 2014 প্রাথমিকের টেটের পর কেউ নিয়োগপত্র পাননি। 2017, 2022, 2023-এ প্রাথমিকের টেট হয়েছে, কিন্তু নিয়োগ হয়নি। তৃণমূলের আমলে অনেক বিএড, ডিএলএড কলেজ খুলেছে, প্রতি বছর পাশ করেছেন অনেকে, কিন্তু চাকরি হয়নি। উল্টে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে টাকার পাহাড় দেখেছেন রাজ্যবাসী। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিক্ষাকর্তা থেকে শাসক দলের একাধিক বিধায়ক। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বছরের পর বছর চাকরির আশায় ধর্নাতলায় রোদ, ঝড়, জল গায়ে মাখছেন চাকরি প্রার্থীরা। ভোট চলাকালীন 2016 এসএসসির প্যানেল বাতিল নিয়ে তপ্ত হয়েছে রাজনীতি। হাইকোর্ট থেকে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তার দায় কার? ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের। মানুষ ঠেকোবাগ নাম শুনেছেন, চাকরি ঠেকোবাগ শুনেছেন? উনি 8,000 অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন। উনি তো লিখিত চোর, এস্টাবলিশ চোর। বাকযুদ্ধ চলছে, মামলা চলছে, সিবিআইডির তদন্ত চলছে, কিন্তু চাকরিটা? আগে আমরা লকডাউনের সময় দেখেছিলাম পরিযায়ী শ্রমিক, বর্তমানে পরিযায়ী শিক্ষক আমরা দেখতে পাবো। বেঙ্গলে এত ভালো স্টুডেন্ট রয়েছে, সবাই প্রিপারেশন নিয়েও কোনো ঠিক নেই। এই জন্যই বিহার বা আরও আদার স্টেটে সবাইকে ট্রাই করতে হচ্ছে পরীক্ষা বা চাকরির জন্য। চাকরি প্রার্থীদের এই অসহায় অবস্থা সুরাহা কি রাজনীতির কারবারিদের কাছে রয়েছে? বাংলাকে বিহার, উত্তরপ্রদেশ হতে দেবো না এরা বলে, আজকে সেই বিহারেই যেতে হচ্ছে বাংলার ছেলেদের। বাম আমলের মতন স্বচ্ছ নিয়োগ হয় না, নিয়োগের নামে দুর্নীতি এবং তারপরে চাকরি খারিজ। মায়েরা বুঝতে পারছেন তার সন্তানদের জীবন বাংলায় কিভাবে ধ্বংস করা হচ্ছে। বিরোধীরা আরও একটা ইস্যু হাতে পেয়েছেন, শাসক দল ডিফেন্স করছেন। কেন্দ্রের অসহযোগিতা, কোভিড, এই সব কিছুকে উপেক্ষা করেও মমতা ব্যানার্জি এই রাজ্যে 40% এমপ্লয়মেন্ট জেনারেশন করেছেন। অন্যদিকে পরিযায়ী হিসাবে অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার সংখ্যা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে বেশি। এটা স্ট্যাটিস্টিক্স বলছে, যে স্ট্যাটিস্টিক্স কেন্দ্রীয় সরকার দেয়। চাকরি প্রার্থীরা বাংলায় থেকে হা হুতাশ করছেন, নেতারা ইস্যুকে অস্ত্র করছেন। অবশ্য শাসক দল এখনো বলছে, আমার 10 লক্ষ চাকরি রেডি আছে। শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আদৌ কি সেই চাকরি পাবেন
ভবিষ্যৎ গড়ার কারিগররা, নাকি পেটের টানে পরিযায়ী হবেন বাংলার এই শিক্ষিত বেকাররা? কষ্ট করে জমানো টাকায় বাবার কাছে হাত পেতে মায়ের লক্ষ্মীর ভাঁড় ভেঙে বাংলার ছেলেমেয়েরা ছুটেছেন বিহারে। খরচা বাঁচাতে রেল স্টেশনে মাথা গুঁজেছেন শুধু চাকরির আশায়। ছবিটা লজ্জার নয়? ক্যামেরায় গৌরবের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা। একদম বাদিকে চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ। সুশান্ত, আপনাকেও স্বাগত। সুশান্ত, আপনাকে দিয়ে শুরু করি। আপনিও কি ভাবছেন নাকি ভিন রাজ্যে যাওয়ার, বিহারে যাওয়ার? দেখুন, অলরেডি বিহারি পরীক্ষা দিয়ে এসছি। তার কারণটাই আজকে শিক্ষিত যুব সমাজের যে যোগ্যতা মেধা, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই বিষয়ে কথা বলেছে, এবং শিক্ষা দপ্তর প্রায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। শুধু ঘোষণা প্রতিশ্রুতি ফলপ্রসূ হয় না। সমাধান কবে হবে, কীভাবে হবে, সেটার কোনো পথ নেই। আমরা রাজপথে রয়েছি, লড়াই রয়েছি, ন্যায্য অধিকার লড়াই রয়েছি। আমাদের যে অধিকার, যোগ্যতা মেধার অধিকার, 5ই মে 2022 সালে স্বয়ং স্কুল সার্ভিস কমিশন এক নোটিশ জারি করে। না, আপনারা ভিন রাজ্যে কেন যাচ্ছেন? কি কারণে? অন্য কিছু তো করতে পারেন। ডবল চাকরির কথা বলা হয়েছে, চপ ভাজের কথা বলা হয়েছে। রাজ্যের সর্বশেষ পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের 27 নভেম্বর 2016 সালে 9-10, 4 ডিসেম্বর 2016 সালে 11-12। যে নিয়োগ আছে সেখানে দুর্নীতি, সেখানে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বিষয় রয়েছে। আজকে আমরা পড়াশোনা করেছি যে শিক্ষাগত যোগ্যতা, সেটা স্বপ্নটা কি ছিল? শিক্ষকতা। বুঝতে পেরেছি, শিক্ষক অন্য কোনো দিকে কান না দিয়ে আপনারা শিক্ষক হতে চাইছেন, বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। কৌশিকবাবু, আপনার কাছে যাই। আমরা এই হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে গেলে এর আগে দেখতাম বিহার থেকে প্রচুর মানুষ এ রাজ্যে কাজ করতে আসতেন। এই ছবি হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে। এখন কি দেখছি, এ রাজ্যের যারা শিক্ষিত তরুণ তরুণী, তারা শিক্ষক হতে চেয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। ভালো, রাজ্যের জন্য ভালো বিজ্ঞাপন। এই অধঃপতনের কারণটা কি? দেখুন, প্রথমেই বলি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই চাকরি প্রার্থীরা যারা এখনো পর্যন্ত ধর্নাতে বসে রয়েছেন তাদের প্রতি সম্পূর্ণ সমব্যথী। আমরা এটা নিশ্চিতভাবে আশা করব আইনি জটিলতার প্রক্রিয়াটা কাটিয়ে উঠে দ্রুত এই সমস্যাটার একটা সমাধান হবে, এবং আমরা অত্যন্ত নিশ্চিত আগামী দিনে খুব দ্রুত আইনি জটিলতা এবং একজন দুজন যারা ওনাদের আইনি দুর্বুদ্ধি দিচ্ছেন সেই দুর্বুদ্ধিটা থেকে বেরিয়ে এসে সমবেদনা আমরা জানালাম, এবং এটা খুব দ্রুত সমাধান হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যেটা বললেন হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে, আমি আপনাকে শুভজিৎ একটা কথা বলবো। আপনি প্রত্যেক দিন মেডিকেল কলেজ, আরজিকর, পিজি এবং ন্যাশনাল মেডিকেল কলেজের আউটডোরে যান, সেখানে দেখবেন বিহার থেকে কত মানুষ এখানে চিকিৎসা করতে আসছেন। ফলে প্রত্যেকে ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে তিনি চিকিৎসার জন্যও যেতে পারেন, চাকরির জন্যও যেতে পারেন। তবে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের পশ্চিমবঙ্গে চাকরি পেয়ে যাওয়াটাই খুবই কাম্য, এবং আমরা আশা করব আগামী দিনে আইনি জটিলতার পথ কাটিয়ে, পিছন থেকে কলকাঠি না নেড়ে আইনি জটিলতার পথটা কাটিয়ে চাকরির রাস্তাটা সুগম হোক, এই আশা পরিষ্কার করে দিলেন যে প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য একে অন্য রাজ্যে যেতেই পারেন। চাকরি প্রার্থী কেউ কেউ গেছেন, কেউ কেউ যাবে বলে ভাবছেন, তারা কি বলছেন শোনাই একবার। গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট করা মানে এই সব মানুষেরা এরকম ফ্যাল করে ঘুরে বেড়াচ্ছে। কতগুলো সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, তো সেখানে মুখ্যমন্ত্রী বলছেন তোমরা চপের দোকান দিয়ে দাও, এই দোকান দিয়ে দাও, এটাই শিল্প। না, এটা নয় শিল্প, মানে এটা লজ্জাজনক, প্রচন্ড লজ্জাজনক। শুধুমাত্র যে অযোগ্য প্রার্থীরা তারা টাকা দিয়ে চাকরি কিনছে তেমনটা নয়, যোগ্য প্রার্থীদেরকেও তো চাকরি বাতিল করে দিচ্ছে। তাদের তো ওবিসি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। তো আমাদের রিজার্ভেশনের যে সার্টিফিকেটটা সেটা নিশ্চিত নয়, সেটা আজ বাদে কাল আমি দেখছি যে বাতিল হয়ে যাচ্ছে। হাইকোর্ট কালকেই সব চাকরি বাতিল করে দিচ্ছে। এখানকার সরকার যদি এরকম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে মানুষকে বাইরের রাজ্যে ভরসা করতে হচ্ছে। উড়িষ্যা, বিহার, এই সব স্টেটগুলোতে স্কোপ বেশি পাচ্ছে এখনকার এখানে ছাত্রছাত্রীরা। বাংলার জন্য তো খুব একটা সুখকর খবর নয় আর কি। সেটা যদি এখানে হোক কিংবা বিহারে হোক, যেখানেই হোক, যেখানে চাকরি পাবো সেখানে তো চলে যেতেই হয়। ইন্ডিয়া থেকে অনেক ব্রেন ড্রেন হচ্ছে, সেটা যদি বিহার বলুন, বাইরে বলুন, সবার ক্ষেত্রেই এক ব্রেন ড্রেন তো হবেই। আমরা যাই আসাদুল্লাহ দা, আপনার কাছে যাই। বামেদের বিরুদ্ধে 34 বছরে বহু অভিযোগ ছিল, বহু অভিযোগের তালিকাটা বেশ যথেষ্ট দীর্ঘ। কিন্তু এটাও ঠিক যে বামেদের সময় বছরে বছরে এসএসসি হতো, প্রচুর ছেলে মেয়ে গ্রাম বাংলার তারা এই একটা পরীক্ষার জন্য তাকিয়ে বসে থাকতেন যে একটা এসএসসি হবে, আমরা চাকরি পাবো। 11-র পর থেকে ছবিটা পাল্টালো কেন? একদম ঠিক কথা বলেছেন যে আমাদের মানে বামফ্রন্টের আমলে এসএসসি প্রতিষ্ঠা হওয়ার পর এবং তার আগে পর্যন্ত প্রতি বছর উৎসবের মতো করে আর কি যে এসএসসি পরীক্ষা হতো এবং ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা তারা চাকরি পেত। আজ পর্যন্ত 2011 সালের আগে কোনো
চাকরি প্রার্থীর চাকরি যায়নি, এটা একটা বড় বিষয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের মানে এই পশ্চিমবঙ্গটাকে আর কত নিচে নামতে দেখব, এর থেকে আর নিচে ভাবতে পারছি না। আর আমি নিজে পরিযায়ী শ্রমিক ইউনিয়ন করি বলে রাজ্যগতভাবে যে আমি একটু বেশি খবর রাখার আমার সুযোগ হয়। অনেকে না মানতে পারে, পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী তো শ্রমিক তো ছিল মানে আছে, সেই সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি। তার সঙ্গে এবারে আজকের যে প্রতিবেদন, এই প্রতিবেদনটা আমরা ভাবতে পারিনি যে পরিযায়ী শিক্ষক হবে। তাহলে আমাদের তো পরিযায়ী শিক্ষকদের সংগঠন করতে হবে আগামী দিনে। ভাবতে অবাক লাগে যে এই পরিযায়ী শ্রমিকরা যে কী অবস্থায় আছে। আগে পরিযায়ী শ্রমিক বিশেষ দক্ষতা সম্পন্ন শ্রমিকরা পরিযায়ী হতেন, বামফ্রন্টের আমলও ছিল, দীর্ঘদিনই হতেন বিশেষ দক্ষতা সম্পন্ন। কিন্তু ড্রেন পরিষ্কার করার জন্য, মানে ধান রোয়ার জন্য, মানে ঘর পরিষ্কার করার জন্য তারা কিন্তু আপনার কথা প্রসঙ্গেই আপনার কাছে যাই। কয়েক বছর আগে এনআরএসে, কৌশিকবাবু জানবেন, এনআরএসে চাকরি ছোট বড় বলছি না, কিন্তু যেটা নিয়ে আলোচনা হয়েছিল যে ডোমের ভ্যাকেন্সি, মাস্টার ডিগ্রি করা ছেলেরা পর্যন্ত আবেদন করেছিলেন। আমি জানি না সেটাই কোনো ইঙ্গিত বহ ছিল কিনা। শতরূপাদি, তোমার মনে থাকবে শুভজিৎ, যখন এই প্রথম টেট পরীক্ষার্থীরা যখন রাস্তায় বসতে শুরু করলো আন্দোলনে, তখনও যদি মুখ্যমন্ত্রী গিয়ে কথা বলতেন বা শিক্ষামন্ত্রী গিয়ে কথা বলতেন, ব্যাপারটা হয়তো এত দূর গড়াতো না। কিন্তু হলো কি, টেট পরীক্ষা একটার পর একটা বাতিল হয়ে গেল, একটা ইন্টারভিউ হয় না। এখানে যে পরীক্ষাগুলো যে দেবে তারও কোনো ভরসা নেই, কারণ ওএমআর শিটে লিখে ওএমআর শিট উধাও হয়ে যায়, কেউ খেয়ে নেয়, কি কম্পিউটার থেকে উবে যায়, পেপার লিক হয়ে যায়, মার্কসের কোনো ভরসা নেই, কারণ মার্কসটাও কিনতে হয় এবং অসংখ্য অ্যামাউন্ট টাকা দিতে হয় জাস্ট টু গেট আ ডিসেন্ট জব। এখানে আবার তোমার কথা টেনেই আমি বলছি, ডোম হোক কি ড্রেন পরিষ্কার হোক, কোনো চাকরি ছোট নয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা তো মানে ক্ল্যারিটি থাকবে যে আমি পরীক্ষা দিয়েছি, আমার এখানে ইনফ্যাক্ট অনেক চাকরি প্রার্থীরা বলছে যে কাউন্সেলিংও হয়ে গেছে, তারপরেও তারা চাকরি পায়নি। না, যেটা আমি সুশান্তকে জিজ্ঞাসা করলাম যে আপনারা অন্য কোনো পরীক্ষা কেন দিচ্ছেন না, ডবল পরীক্ষা দেবে, সরাসরি বললেন যে আমরা শিক্ষক হতে চাইছিলাম। আসবো, তবে আরেকটা ইনফরমেশন, এখানে একটা কোনো পরীক্ষা তো প্রপারলি হয় না, কোন লেভেলের কি পরীক্ষা